মুসলমান, কেন আপনি ঈমান আনার পরে কেন আপনি তাকওয়ার গুণ অর্জন করবেন না? এই তো সামনে রমজান মাস আসতেছে রে মা গো। এবং এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান তোমাকে আল্লাহওয়ালা বানাবে, এই রমজান তোমাকে জিকির করনেওয়ালা বানাবে, এই রমজান তোমাকে দিনদার পরহেজগার বানাবে, এই রমজান তোমার অর্থের মধ্যে বরকত দিবে, এই রমজান তোমার রিজিকের ফাইসানাকে দূর করিয়া দিবে। শুধু তাই নয়, এই রমজান তোমাকে একদম মাসুম বানায়া দিবে। একটা সন্তান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে যেমন একজন বান্দা মাসুম হইয়া যায়, বান্দা যখন রমজান মাসের ভিতরে ঢোকে, রমজান মাস থেকে যখন বাইরে হয়, আমার আল্লাহ মায়ের পেট থেকে শিশু যেমন একদম মাসুম হইয়া বাহির হয়, বেগুনাহ হইয়া বাহির হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে তেমন কইরা বাহির কইরা দেয়। ভাই গো, এই রমজান মাসে বান্দাদের তাকওয়াবান হয়, এর বাস্তব প্রমাণ হইল আপনি যদি একজন দিনদার নেককার পরহেজগার বান্দা বান্দিকে আপনি যদি কোটি টাকা দিয়েও যদি অন্ধকার ঘরের ভিতরে উঠাইয়া যদি বলেন আপনি খানা খাবেন, এই আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। ওই মানুষ যদি ইমানদার হয়, ওই বান্দা বান্দি যদি মুত্তাকি হয়, ডাক দিয়ে কইব ভাই গো, আমি এই যে তোমার সঙ্গে 1 লাখ টাকা লইয়া আমি এই যে খানাটা খাইলাম, এই খানা খাওয়া দুনিয়ার জমিনে কেউ দেখতেছে না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ দেখে। আরে ভাইয়া, আমার জীবন চলে যাবি, আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি বান্দা রমজানের রোজা ছাড়তে রাজি নয়। আমি বান্দা রমজানের রোজা ছাড়তে রাজি। এই রমজান মাসের একটা রোজার দাম কত জানেন? 1 মাস তো দূরে রাখা, একটা রোজার দাম কত? সমুদ্রের মধ্যে, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমুদ্রের নাম কি? কথা কয় না? আটলান্টিক। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা কাঠি যদি ডুবান, কতটুকু পানি উঠবে? কথা কয় না? সামান্য একটু। কথা বলে সামান্য একটু। কিন্তু যদি যখন কোনো বান্দা বান্দি রমজান মাসের রোজা রাখে, অন্যান্য মাসের রোজা রাখলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে যেমন আটলান্টিক মহাসমুদ্রের মাঝখানে একটা কাঠি ডুবায় 1 ফুট পানির সমতুল্য, সামান্য পানির সমতুল্য যে সওয়াব হয়, ওই সওয়াব বান্দা বান্দির আমলনামায় দেয়। আর যেই বান্দা বান্দি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা এই আটলান্টিক যে সাগর আছে, এর চাইতেও যদি বড় কোনো সাগর হয়, ওই সাগরের পানি, ওই সাগরের ভিতরে মাছ আছে, যত জীব জন্তু জানোয়ার আছে, ওই সাগরের তলদেশে যত রকম সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি 1 পাল্লায় করা হয়, রমজানের একটা রোজা যদি 1 পাল্লায় করা হয়, রমজানের 1 রোজার পাল্লা আল্লাহর কাছে বেশি ভালো হয়। আল্লাহু আকবার বলবেন। বাইরে ইকোটা বন্ধ করে বক্সের হালকা ইকো দাও, একটু বক্সের সাউন্ডটা দাও, বলেন তো আল্লাহু আকবার। কারণ এই রমজান এমন একটা জিনিস, এই রমজানে মানুষ আল্লাহওয়ালা হয়, রমজানে মানুষ তাকওয়াবান হয়, রমজানে মানুষ দিনদার হয়, রমজানে মানুষ পরহেজগার হয়, রমজানে বান্দার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। রমজানে আল্লাহ তাআলা বান্দার অর্থের মধ্যে বরকত দেয়, রমজানে আল্লাহ তাআলা বান্দার রিজিকের অভাব দূর করিয়া দেয়, রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দার ক্যান্সারকে ভালো করিয়া দেয়, রমজান মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলা বান্দার ডায়াবেটিসকে ভালো করিয়া দেয়, রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দির বড় থেকে বড় রোগগুলো আল্লাহ হেফাজত করে দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর এই রমজান মাসটা ইবাদতের দাম কত দামি জানেন? রমজান মাসে যদি কোনো বান্দা 1 ওয়াক্ত ফরজ আদায় করে, কয় ওয়াক্ত? কোনটা লাগে? একটাই না ভাই, না মাইকের সাউন্ড সুন্দর, আলহামদুলিল্লাহ, আপনি টেনশন করেন না, সাউন্ড একটু কমান।
ইকোটা বন্ধ করে, ইকো বন্ধ করে, একদম বন্ধ করে। হ্যাঁ, সাউন্ড এখন পাবে, ঠিক আছে। আমার ভাইরা, রমজান মাসে এক ওয়াক্ত নামাজের দাম কত জানেননি? আমার ভাইরা, আপনি অন্যান্য মাসে নামাজ আদায় করলে ফরজ, আরেকটু কমান, ফরজ 1 রাকাত নামাজ আদায় করলে যদি আপনাকে একটা নেকি দেওয়া হয়, এই রমজান মাসে যদি কোনো বান্দা 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, 70 ওয়াক্ত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। আর রমজান মাসে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সুন্নত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত সুন্নত, 1 ওয়াক্ত নফল, 1 ওয়াক্ত ওয়াজিব নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় ফরজ নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেন। দাম আছে না? কথা কয় না? আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে এমন কোন ফ্যাক্টরি আছে, এমন কোন চাকরি আছে যে 12 মাসের বেতন একদিনে দেয়? কথা কয় না? আল্লাহ তাআলা এই পুরো রমজান মাসটাকে আল্লাহ তাআলা এমন নিয়ামত কইরা সাজাইছে। আল্লাহ বলেন, পুরো রমজান মাস বান্দা তাকওয়া অর্জন করবে, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, বান্দা আমি আল্লাহর জিকির করবে, বান্দা আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে। আর আমি আল্লাহ বান্দাকে কি সারপ্রাইজ না দিয়া পারি, বোনাস না দিয়া পারি? আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই রমজান মাসের ভিতরে একটা রাত বান্দার জন্য বোনাস বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই রমজান মাসের শেষ দশক, কয় দশক? জোরে বলেন, কয় দশক? শেষ দশক একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আস্তে কয়, আস্তে কয়, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খায়রুম মিন আলফি শাহর, বলেন তো দেখি, এই যে 30টা সমুদ্র যদি এক পাল্লায় রাখা হয়, 30টা সমুদ্র এক পাল্লায় রাখছেন, খায়রুম মিন আলফি শাহর, ওই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দাম। আমার ভাইরা, শুধু তাই নয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম কত জানেননি? ফরজ তওয়াফ বোঝেন? মক্কা মদিনায় যারা বড় হজে যান, ফরজ তওয়াফ যারা করেন, এই ফরজ তওয়াফ যে বান্দা করে, এইরকম তওয়াফ 83 বছর, কয় মাস? 4 মাস। 83 বছর 4 মাস এমন করে তওয়াফ করবে। ওই 83 বছর 4 মাস তওয়াফ করার চাইতে খায়রুম মিন আলফি শাহর, এইটা আমার আল্লাহর দরবারে দাম। আরাফার ময়দানে যারা যায় ইহরাম পরা অবস্থায়, ইহরাম আরাফার ময়দানে একটা সেজদা দিছে, এই সেজদার বয়স যদি হয় 83 বছর 4 মাস, এই 83 বছর 4 মাসের চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা আল্লাহর কাছে দাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, মুসলমান, কেন আপনি ঈমান আনার পরে কেন আপনি তাকওয়ার গুণ অর্জন করবেন না? এই তো সামনে রমজান মাস আসতেছে রে মা গো, এবং এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান তোমাকে আল্লাহওয়ালা বানাবে, এই রমজান তোমাকে জিকির করনেওয়ালা বানাবে, এই রমজান তোমাকে দিনদার পরহেজগার বানাবে, এই রমজান তোমার অর্থের মধ্যে বরকত দিবে, এই রমজান তোমার রিজিকের ফায়সালাকে দূর করিয়া দিবে। শুধু তাই নয়, তাই নয়, এই রমজান তোমাকে একদম মাসুম বানায়া দিবে। একটা সন্তান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে যেমন একজন বান্দা মাসুম হইয়া যায়, বান্দা যখন রমজান মাসের ভিতরে ঢোকে, রমজান মাস থেকে যখন বাইরে হয়, আমার আল্লাহ মায়ের পেট থেকে শিশু যেমন একদম মাসুম হইয়া বাহির হয়, বেগুনা হইয়া বাহির হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে তেমন কইরা বাহির কইরা দেয়।
কিন্তু মুসলমান বন্ধুরে, আপনি আমি আজকে ওই মালিকের ইবাদত করা বাদ দিয়া আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়েছি। আজকে আপনি আমি গুনাহ করি, আপনার আমার মা বাবা ভাই বোন গুনাহ করে, আপনার আমার বন্ধু বান্ধব গুনাহ করে। ভাইজান, আপনি আমি যতই বড় বড় গুনাহ করি না কেন, যতই ছোট ছোট গুনাহ করি না কেন, আপনার আমার গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানে না। এই দুনিয়ার জমিনে জানেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ভাই গো, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু রে বন্ধু, আমার নবী বলেন, উম্মত শুনিয়া লও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো না, যেই বান্দা বান্দির মিজান ভালো না, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। এরা মুসলমান, এরা যুবকের মা, আর কত গুনাহ করলে, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতের আঙ্গুল পুড়ে যায়, কিন্তু বন্ধু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে যায়। ভাইরে, তুমি আমি কিন্তু জাহান্নামে মানে জাহান্নামকে ভয় করি না, কিন্তু বাদান্নি এই দেশের ওলামায়ে কেরাম বলে, এই দেশের ওলামায়ে কেরামদের মুরব্বিদের মুরব্বি, তাদের মুরব্বি বাদান্নে আমার আকাবির ওলামা আসলাফ বুজুর্গরা, ভাই গো, তাবে তাবিরা, আইম্মায়ে মুস্তাহিদরা, নবীজির সাহাবীরা আল্লাহর জাহান্নামকে কি পরিমাণ ভয় করত, তারা গুনাহগুলোকে কি পরিমাণ ভয় করত। শুধু সাহাবী নয়, আমার নবীও গুনাহকে কি পরিমাণ ভয় পাইত। আপনি আমি যেই নবীর উম্মত, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু যন্ত্রণায় নবীজির গায়ে প্রচন্ড জ্বর। আমার নবীজি জোরে থর 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 কইরা কাঁপতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, এরে ওমর, এরে আলী, এই মদিনাবাসীকে খবর দাও, আমি নবীজি সবার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই গো, এই কথা বলা মাত্র মক্কা মদিনার জমিনে এলান হইয়া গেল, নবীজি তোমাদের সঙ্গে কথা বলবে। আর বন্ধু, মদিনার জমিনে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সকল মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়ামানি বৈশা গেছে। আল্লাহর নবী বাদান্নে আমার জোরে আল্লাহর নবী থর থর করে কাঁপতেছে। আমার নবীজি হযরত আলীর ঘাড়ের উপরে আল্লাহর নবী ভার দিয়া আল্লাহর নবী আইসা দাঁড়ায় গেছে। আপনারা যেমন এই জায়গায় আমার সামনে বৈশা আছে, আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি, আপনার আমার মায়ের নবী, আপনার আমার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গার মধ্যে আসিয়া আল্লাহর বান্দা সাহাবীদেরকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনাবাসী সালামটা নিয়ে নিল। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সালাম নেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। এরা বন্ধু কিতাব প্রমাণ করে আল্লাহর নবী যখনই এই কথা বলছে, এ
এই কথা বলা মাত্র বাদান্নে আমার মদিনার জমিনে নারী বলেন পুরুষ বলেন ছোট বলেন বড় বলেন সবাই এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। একজন আর একজন ডাকে দিয়ে কই বাইরি মদিনা অন্ধকার হইয়া যাবে, কি আমাদের নামাজের ইমামতি করবে? আরে বন্ধু আমার বাইরা আমার বাবাজিরা রে, আল্লাহ নবী ডাক দিন কই সাহাবীরা রে, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে সাহাবী কেউ একদিন পরে যাব, কেউ একদিন আগে যাব, কিন্তু এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কিন্তু সাহাবী আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে থেকে একটু মাপ চেয়ে নিতে চাই। কারণ হইল আমি নবীজি যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যায় আমার আল্লাহ লজ্জা পাবে না 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 না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রাকিব এই বক্সটা ঘুরাতে দিক, ঘুরা আরো ঘুরে আরো ঘুরে আরো ঘুরে। আচ্ছা ডাক বলেন তো আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার নবী যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী খাতামুন নবিয়্যিন, যেই নবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। বলেন তো দেখি আপনি আমি ওই নবীর উম্মত কি এমন আমল করছি যে আমল নিয়ে আপনি আল্লাহর জান্নাতে? বলেন কি এমন আমল আছে? না না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, কি এমন আমল আছে? বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি জান্নাতে যাবেন? এমন কোন আমল আপনার আমার কাছে? কথা বলেন আছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার মায়ের নবী ডাক দি কই সাহাবী আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। এরে সাহাবী তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে যদি পানা দানা থেকে থাকে, আমি নবীরে বলো আমি নবী তোমাদের পানা দানা মিটিয়ে দিব। এ জয়পুরহাটের যুবক, কলিদার টুকরা মুরব্বী, আর কলিদার টুকরা মা বোনেরা, আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দি কই নবী গো আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। ডাক দি কই সাহাবীরি কি পানা দানা আছে জলদি করে বলো না। ডাক দি কই সাহাবী কি পানা দানা আছে জলদি করে বলো না। সাহাবী ডাক দি কই হুজুর আপনি আর আমি একদিন আসরের নামাজ পড়ার পরে আমরা দুজন মসজিদ থেকে বাজারে যাইতেছিলাম। নবী গো ইতিমধ্যে একজন সাহেলকারী একজন ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল। হুজুর ওই সময় আপনার কাছে কোনো মাল ছিল না। ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছ থেকে কিছু মাল হাওলাত করিয়া আপনি ওই আল্লাহর বান্দাকে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দি কই আলী রে তুমি জলদি কইরা ফাতেমার কাছে যাও, আমার ব্যক্তি কোষাগার থেকে আমার এই সাহাবী ভাইয়ের পাওনা খানা মিটিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে হাই হাই রে যদি এক দোকানের টাকা পায় ওই দোকানে তার কোনো দিন যাবে কথা। জয়পুরহাটে যদি স্টেশনের যে দোকান আছে এই দোকানে যদি টাকা পায় এই পথ দেওয়ার যাবেন দরকার মাইক্রো স্ট্যান্ডে ঘুরে যাবে কথা। জিন্দেগি তো যাইতো না। আর যদি একটু ধনী হয় সারাদিন সারা বছর দেখবেন ব্যবসা করে জাকজমক ব্যবসা
আর রমজান মাস আসলে হুজুর কই ব্যবসার মধ্যে বরকত নাই। কথা বল, রমজান মাস আসলে ব্যবসার মধ্যে বরকত নাই। ঈদের 3 দিন আগে সন্তানরে দিবে 1 লাখ, ছেলেরে দিবে 1 লাখ, বেটিরে দিবে 1 লাখ, বউরে দিবে 1 লাখ। ঈদের দিনে সকালবেলা গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কত প্রকারের গোস্ত। ঈদের মাঠে যাওয়ার আগে খালি কথা 1 ঘন্টা পর পর জামা চেঞ্জ করে, কিন্তু ওনার বাড়ি পাশের বাড়িতে এলাকায় হাজার হাজার মানুষ, নতুন জামা নাই, কাপড় নাই, ঘরে খানা নাই। ও বারবার কাপড় চেঞ্জ করে ডাক দেয়, এই দেখো তো এটা আমাকে কেমন লাগছে। কত এই নামাজ কালাম পইরাই জম্মের খাওয়া খায়। জম্মের কি খাওয়া খায়? এই জম্মের খাওয়া খাইয়া আহারে রাত্রিবেলা যখন ঘুমায় দেয়, হঠাৎ করে বুকের ব্যথা, বুক জাম করছে, জয়পুরহাট মেডিকেল জব, ডাইরেক্ট বগুড়া জব, ঢাকা। কত ঢাকাতে যাওয়ার পরে বউরে ফোন দিছে, জান জয়পুরহাট ব্যাংকের ভিতর আমার 1 কোটি টাকা আছে, তাড়াতাড়ি 50 লাখ লইয়া ঢাকায় চলে আয়, আমি মরতে চাই না। কথা কয় আপনার ব্যবসার মধ্যে বরকত নাই। আপনার বেটিরে 1 লাখ দিলেন, বেটারে দিলেন 1 লাখ, বউরে দিলেন 1 লাখ। আপনার বাড়িতে 1 কেজি গোস্ত হইলে হয়ে যাব। বিভিন্ন গোস্ত 10 কেজি করে কিনছেন, এই টাকা কই পান? এটা কার টাকা? এই টাকা হইল এতিমের টাকা। কথা বলেন ঠিক কিনা? আর এই এতিমের মাল, এটা মাল না, এটা আগুন। এই এতিমের মাল আপনি বলেন ব্যবসার মধ্যে বরকত হয় না, এতিমের যাকাত দেন মানে দেওয়ার ভয়ে বলেন ব্যবসার মধ্যে বরকত হয় না। বরকত তো অবশ্যই হয়। এই মাল, এতিমের মাল খায় কে? আপনি খান, আপনার ছেলে খায়, আপনার মেয়ে খায়, আপনার স্ত্রী খায়। এই জন্য দেখবেন কয়েকদিন পরে দেখবেন আয় ঘুমের ভিতরে বুকের ব্যথা, কথা কয় না। দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে 1 হাত নাই, কথা কয় না। দেখবেন ঈদের ভিতরে বেটারে একটা গাড়ি কিনে দিছে, বাপরে বাপ, পালসার, ইয়ামাহা। বেটা চালাইতে লাইগা এমন তাকে একটা উটুস খাইছে ইটের লগে। কি কথা কয়, ইটের লগে উটুস খায়, দেখতেছে 1 ঠ্যাং নাই। এতিমের মাল, এটা বিষ, এটা আগুন। আর এতিমের মাল যারা ভক্ষণ করবে, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেকটা এতিমের মাল আছে। দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু কিছু বড় ভাই আছে, বাপ মা ছোট রাইখা যখন মারা যায়, দেখবেন 20 বিঘা 25 বিঘা জমি আছে, জয়পুরহাটে মার্কেট আছে, ছোট ভাই বোনদেরকে মানুষ করে। ওনার বেটারে ঢাকাতে পড়ায়, বেটারে প্রতি মাসে দেয় 1 লাখ। আর ভাই বোনের লেখাপড়ার টাকা চাইলে কয় টেনে, কথা কয় না। আরো ব্যবসা কইরা জয়পুরহাটে ব্যবসা করে, ঢাকাতে বিল্ডিং বানায়। ভাইগুলো যখন একটু বড় হয়েছে, যখন জমির ভাগ যখন দেয়, কয় ভাইরে আমি তোর কষ্ট করে মানুষ করছি, জয়পুরহাটে যে দোকানগুলো আছে এগুলো আমার আছে, আমারই থাক, তোমরা এই মধ্য বালুপাড়া যে জমিগুলো আছে এগুলো নাও। কথা কয় না। এলাকার মুরব্বীরা যদি কয় বাবা তুমি যে ঢাকাতে যে 5টা ফ্ল্যাট কিনছো, এগুলার ভাগ দাওয়ান লাগবো না? আপনি কি জানেন না কত কষ্ট করে কিনছি? আরে চোর, বাপে যে 30 বিঘা জমি শহরের মধ্যে রাইখা গেছে, মিল ফ্যাক্টরি রাইখা গেছে, 50 বছর তুই খাইছস, এটার লাভ কই? কথা কয় না কেন? এতিম ভাইদের যারা মাল ভক্ষণ করেন, এতিম বোনদের যারা মাল ভক্ষণ করেন, দেখবেন এই ভাইগুলা বয়স কইলে দেখবেন এমন স্ট্রোক করছে, কারো চিনতে পারে না। কথা দেখবেন কয়দিন পরে ঘুমের মধ্যে হাত, হুজুর কথা কি খারাপ বলছি? দেখবেন আবার কদিন পরে দেখবেন হাই রে, দেখবেন এমন অবস্থা
কিডনির পাথর। কথা এগুলো সব কিছু হইল এতিমের মাল ভক্ষণ করার কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ফিদিয়াতু তুআম মিসকিন, মিসকিনের হক তোমরা কষ্ট। আমার আল্লাহ বন্ধুকে পাঠাইছে। আমার আল্লাহ যেখানে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ লিখছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল। ওই নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, বলেন জয়পুরহাটের যুবক ভাইরা, বলেন কলিজার টুকরা মুরব্বীরা, আপনার আমার কাছে কি এমন আমল আছে? সারা জিন্দেগি সুদ খাইছি, ঘুষ খাইছি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, হারাম খাইতে খেতে এমন পর্যায়ে গেছি যে সেজদা দিতেও বালা লাগে না। কথা কেন? অথচ নাম শুনছেন হযরত আবু বকর, ওমর, ওসমান। রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে সেজদাটা লাগায় আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কানা বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী সেজদায় পড়িয়া কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জাহান্নামের টিকিট খানা বাতিল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন সাহাবীরা কেমন তাকওয়াবান ছিলেন, তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিলেন। বাজানরে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, একদিন আবু বকরের পেটে প্রচন্ড ক্ষুধা। একজন খাদেম হযরত আবু বকরের সামনে কিছু খানা আইনা দিছে। হযরত আবু বকর ক্ষুধার যন্ত্রণায় ওই খানাটা খাওয়ার পরে হযরত আবু বকর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। ভাই গো, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি প্রতিদিন আমার কাছে খানা খান, আপনি প্রতিদিন আমারে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এই খানা কোথা থেকে আনছি, কিন্তু আজকে আপনি আমারে জিজ্ঞাসা না করে কেন খানা খেয়ে নিলেন গো? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আজ 3টা দিন হইল আমি আবু বকরের মুখ দিয়া কোনো পেটে খাবার নামে নাই। ভাই গো, এইবার বলো তুমি এই খানা কোথা থেকে এনেছ? ডাক দিয়ে কই, হুজুর আমি যখন মুসলমান হওয়ার আগে, আমি যখন কাফির ছিলাম, আমি যখন ইহুদি ছিলাম, হুজুর জাদুবিদ্যার কারণে আমি একজন ব্যক্তিকে তকবীর করেছিলাম। ওই ব্যক্তি ওই সময় আমাকে পায় না। অনেকদিন পর আল্লাহর ওই বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। সেই দিনের ওই কাজের বিনিময় আমারে এই কিছু খানা আমারে হাদিয়া দিয়েছে। ওই খানা আমি আপনারে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জমিনের মধ্যে পড়িয়া ডুকরে ডুকরে চিৎকার দিয়া দিয়া কান্দে। কান্নার আওয়াজ শুনিয়া মদিনার জমিনে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান সহ অন্যান্য সাহাবীরা হাজির হইয়া গেছে। ডাক দিয়ে কই, আবু বকর তুমি এমন করে ডুকরে ডুকরে কেন চিৎকার দিয়া কাঁদতেছো, বলো না? আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী ভাই, আজ থেকে আমি আবু বকরের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ডাক দিয়ে কই, কেন কবুল হবে না বলো না? ডাক দিয়ে কই, তোমরা জানো না আমার নবীজির হাদিস, আমার নবী বইলা গেছে, হারাম মানে হারাম টাকা, হারাম রুজি রোজগারের রক্ত এবং মাংস শরীরের দ্বারা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে সাহাবী,
আমি আজকে হারাম একটা জিনিস খাইছি রে সাহাবী, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি শোনার পর হযরত আবু বকরকে বেশি বেশি পানি খাওয়াইতেছে। খাওয়ানোর পর এই দুইটা আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া বারবার খানা বাহির করতেছে। এমন যখন কয়েকবার যখন অতীত হয়ে গেছে, হযরত আবু বকর একদম নার্ভাস হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কই, আলী রে, এইরকম যদি করতেই থাকো আবু বকর কিন্তু মারা যাবে। এরে আলী, যতটুকু খাবার ততটুকু তো বাইরে হয়েছে, বাকি যেই খানা আছে হয়তো বা নাও থাকতে পারে। হযরত আবু বকর তো ইচ্ছা করে খাই না, হযরত আবু বকর না জেনে খেয়েছে। আবু বকর, তুমি আল্লাহর কাছে তওবা করো। আরে বন্ধু, আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সমস্ত সাহাবীরা যখন চলে গেছে, কিতাব প্রমাণ করে ঘরের ভিতরে যাইয়া হযরত আবু বকর বারবার গলার মধ্যে পানি দেয়, আবার লোক ঢুকা দিয়ে বাহির করে খানা বাহির করে ফেলিয়ে দেয়, আর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি হারাম খাইছি, তুমি আমারে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি কেমন, আমাদের জিন্দেগি কেমন? সামান্য একটু হারাম খেয়েছে, হারাম। বলেন, এই দুনিয়াতে যত কি এমন গুনাহ আছে করি নাই আমরা, কিন্তু মুরব্বী এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আপনিও চিরদিন থাকতে পারবেন না, আমিও চিরদিন থাকতে পারবো। কথা থাকতে পারবেন? আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি লোহার গদ তৈরি করবেন, শেষ করে দেবেন। কেন মাস বরাবর আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবীর দানা চাপানা যখন মিটিয়া দিল, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমাদের মধ্যে আসনি এমন কোন সাহাবী আমি নবীর সঙ্গে আর কি কিছু দানা পানা আছে? সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে গো নবীজি। ডাক দিয়ে কই, সাহাবী রে, কি দানা পানা আছে জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমিও যুদ্ধের ময়দানে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোড়ার পিঠে চড়িয়া সওয়ার করতেছিলেন, আপনি হুজুর এই লাঠি লইয়া যখন ঘোড়ার পিঠে করিয়া যখন যাইতেছিলেন, আপনার এই লাতের ঘাটি, আপনার এই হাতের লাঠি আমি নবীদের পিঠের মধ্যে আঘাত লাগছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে ফাতেমাকে দিয়ে বলে দাও আমি নবীর লাঠিটা যেন জলদি কইরা দেয়। এ বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দিয়ে বলে, ফাতেমা রে, আমার নবী পাগল হইয়া গেছে, তোমার বাবার লাঠি খানা দাও। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, এই লাঠি দিয়ে কি করবা বলো না? ডাক দিয়ে কই, বিবি রে, এই লাঠি দিয়ে তোমার বাবারই সাহাবী আঘাত করবে। আ বন্ধু, ফাতেমা ডাক দিয়ে কই, ইমাম হাসান, আরে ইমাম হুসাইন, তোমরা জলদি করে কোথায় গো বাবা, তোমরা জলদি করে চলে আসো। ডাক দিয়ে কই, মা গো, কি হইছে মা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা জলদি করে চইলা দাও, কোনো এক সাহাবী তোমার নানার গায়ে লাঠির আঘাত করবে। আর ইমাম হাসান, আরে হুসাইন, আমি মা তোদেরকে হুকুম দিয়া দিলাম, তোরা দুনো ভাই জিন্দা থাকতে
আমার বাবার পিঠে দাঁতে লাঠির আঘাত লাগে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী আল্লাহর নবীকে মারার জন্য হাঁটি হাঁটি পা পা করে আইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য তুমি যাইতে চলে যাও? সাহাবী তুমি জানো না? এরে সাহাবী তুমি জানো না যেই নবীর দুঃখের দিনের সাথে ছিলাম আমি আবু বকর, সুখের দিনের সাথে ছিলাম আমি আবু বকর, যেই নবীর মক্কার জমিনে মা ছিল না, বাবা ছিল না, আমি আবু বকর বন্ধু ছিলাম, আমি আবু বকর আছি। কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতে আমার বন্ধুর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চট করিয়া আমার ভাইরা তরবারিখানা ক্রসমুক্ত করি ডাক দি কই, সাহাবী এই তরবারিখানা হাতে নাও, এই তরবারিখানা হাতে নাও। আমি উমর কল্লা পেতে দিল, আমি উমর কল্লা দিতে রাজি। আমি উমর জিন্দা থাকতি আমার নবীর হাতি এই লাঠির আঘাত লাগতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর হারাই আলী, তোমরা আমি নবীরে ভালোবাসো? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে অনেক অনেক বেশি ভালোবাসি। ডাক দিয়ে কই, সাহাবী তোমরা যদি আমি নবীরে অনেক বেশি ভালোবাসো তাইলে কি তোমরা যাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? আরে সাহাবী, আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ লজ্জা না রে সাহাবী না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। হারা বন্ধু আবু বকর কান্দি, ওমর কান্দি, আলী কান্দে, উসমান কান্দে। সাহাবী এক পা দুই পা করিয়া নবীজির সামনে এসে দাঁড়ায় গেছে। আপনার আবার দানের দান পরাণের পরাণ রহমাতুল লিল আলামিন ভিক্ষুকের মতো লাঠিখানা সামনে দিয়া ডাক দিয়ে কই, সাহাবী এই লাঠিখানা হাতে নাও, আমার পিঠে আঘাত করো। তুমি যদি আবার পিঠে আঘাত যদি না করো, আর এই মুহূর্তে যদি মালিকুল মউত যদি চইলাস, আমি নবীর জিন্দাব জীবন যদি লইয়া যাই, এই গুনাহমুক্ত গুনাহযুক্ত জিন্দেগি লইয়া আমি যদি আমার আল্লাহর কাছে দাঁড়াই, আমার আল্লাহ যদি বলে, দোস্ত তুমিও কি গুনাহ করছো, তাইলে আমি আমার আল্লাহর কাছে আমি আমার এই মত দেখাইতে পারবো না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতেছে রে কলিদার টুকরা জয়পুরহাটবাসী, আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি। আবার কোনদিন আসিবা না আসি, আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। এরে কলিদার টুকরা যুবক, এরে কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা বাবা, আর কত গুনাহ করলি আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলি
আর কতদিন রমজানের রোজা থেকে দূরে থাকলে, আর কতদিন বেপরদায় চলাফেরা করলে, মাগো আর কতদিন পর্দা ছাড়া চলাফেরা করবা, আর কত গুনাহ করবা। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?